গুড মর্নিং দোস্ত। আগে একবার বলে রাখি, এগুলো কোনো আমি যেগুলো ভিডিও বানাচ্ছি সেগুলো কোনোটাই পেইড প্রমোশন নয়। আমি এগুলো আমার গাড়ির জন্য ইউজ করার জন্য কিনি, গাড়ির ইউজ করার জন্য কিনি। আর আমি ভাবি যে ঠিক আছে একবার তোমাদের সাথে শেয়ার করি, এবং তোমাদের যদি কোনো কাজে লেগে যায় তোমরা তাহলে সেটা দেখে কিনতে পারো, বা কিনবে কি কিনবে না সেটার একবার ডিসিশন তোমরা নিতে পারো। তো আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা গাড়ির পলিশ। গাড়িটা আমার অলরেডি 1 বছর হতে চললো। তো আমার মনে হয়েছে সামাও গাড়িটাতে একটা পলিশে রাখলে গাড়ির কালারটা ভালো থাকবে এবং একটু গ্লেজ করবে। তো এটা আজকে আনবক্সিং করে দেখাবো, এবং গাড়িতে কীভাবে ইউজ করতে হয়, ইউজ করার পরে কীরকম লাগছে দেখতে, সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। চলো এটাকে আনবক্সিং করি। এটা হলো টোটাল কিট। ক্রিম ব্যাগস লেখা আছে, হাই গ্লস, কোয়ান্টিটি হচ্ছে 220 গ্রাম। এর ভেতরে ক্রিমটা আছে অ্যান্ড উপরে একটা আপনার স্পঞ্জ দেওয়া আছে যেটা দিয়ে আপনার রাবিংটা করতে হবে। ঠিক আছে, চলুন গাড়িতে অ্যাপ্লাই করার পরে দেখছি কেমন হয়, তারপর আপনাদের দেখাচ্ছি। প্রথমে গাড়িটাকে আপনি একবার মুছে নিতে হবে। মোছার পরে খেয়াল রাখতে হবে যে গাড়ির মধ্যে যেন কোনো জল না থাকে, একদম পুরো শুকোতে দিতে হবে। আর দুটো জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে গাড়িটা আপনি তখনই এটা পলিশটা করবেন যখন আপনার সূর্যের আলোটা না পড়ে, কারণ সূর্যের আলো পড়লে কিন্তু পলিশটা আপনার রঙে জ্বলে যেতে পারে। যেমন আমার ওপেন শেডের মধ্যে আছে, শেডটার মধ্যে আছে বলে আমি এখানে পলিশটা করছি। রোডে কিন্তু ডিরেক্টলি এটা না করাই ভালো, আমি সাজেস্টেড নয়। তো গাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি একবার হালকা ন্যাকড়া দিয়ে, তারপরে আমি পলিশটা করব। গ্লাসটা নোংরা হয়েছে, গ্লাসটা রেখে করতে হবে। আগে আমার পরিষ্কারই আছে, তারপরে একবার জাস্ট আমি হালকা ভেজা ন্যাকড়া মেরে নিচ্ছি, যাতে হালকা যে ডাস্টটা লেগে থাকে সেটা যাতে উঠে যায়। চলুন প্রথমে আমি একটু একটু করে নিয়ে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি গাড়িতে। পুরো গাড়িতে অ্যাপ্লাই করে দিতে হবে, সব জায়গাতে। একটু সলিউশন নিলে কিন্তু আপনার মোটামুটি অনেকটা জায়গা কভার হয়ে যাচ্ছে। তো এক ডাব্বা থেকে আপনি মোটামুটি আপনার গাড়ি যদি মিডিয়াম সাইজের হয় আপনি 2-3 বার পলিশ করতে পারবেন। পুরো গাড়িতে দেখুন এভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার এটাকে শুকোতে দেবো একদম, যতক্ষণ পর্যন্ত ভালো করে না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাতে হাত দেবো না। তারপরে শুকিয়ে গেলে এই ধরনের মাইক্রোফাইবার দিয়ে এটাকে রাবিং করতে হবে। ঠিক আছে, এটাকে আমি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ছেড়ে দিলাম, শুকিয়ে নিক ততক্ষণে। চল্লিশ মিনিট হয়ে গেছে আমি এটাকে অ্যাপ্লাই করেছি। এবার আমি মাইক্রোফাইবার দিয়ে এটাকে সুন্দরভাবে রাবিং করব।
ঘষে ঘষে। তো এভাবে আমি পুরো গাড়িটাকে রাবিং করে কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার সাথে সাথে একটা জিনিস দেখাচ্ছি দোস্ত, এখানে ওয়েদারটা দেখুন, মেঘলা হয়ে আছে, খুব জোরে বৃষ্টি নামবে। দেখুন একদমই রোদ পাইনি, পুরো মেঘলা ওয়েদারে আমি গাড়িটাকে কমপ্লিট করেছি 3mm পলিশিং। এখন বলতে না বলতেই বৃষ্টি নেমে গেছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, খুব জোর বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার। আর ততক্ষণে আমার গাড়িটাও রাবিং করা হয়ে গেছে। দেখুন আফটার রাবিং কতটা ডিটেলসে বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু গ্লেজটা খুব বেড়ে গেছে, মানে একদম ন্যাচারাল গ্লেজ চলে এসছে, মনে হচ্ছে আফটার শোরুম যেরকম বেরোলে গাড়ি লাগে সেরকমই লাগছে। আর এখানটা আমি আমার গাড়ির একটু স্ক্র্যাচ লেগে গেছিলো, সেজন্য আমি 3M-এরই আরেকটা প্রোডাক্ট এখানে স্ক্র্যাচ রিমুভাল বলে আছে, সেটা আমি অ্যাপ্লাই করেছি। যাক, এটার রিভিউ আপনাদেরকে দেইনি, অন্য কোনো একদিন আপনাদের এটার রিভিউ আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো গাইস, থ্যাংক ইউ।